বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামীর আমির একটা মন্তব্য করছে যে জুলাই যোদ্ধারা ফ্যাসিস্ট রেজিমের সময় মার খাইছে, দেন এখন এই ইন্টারিম গভর্নমেন্টের পুলিশ দ্বারা মার খাইছে। এই হয়েছে জুলাই যোদ্ধাদের অবস্থা। অথচ তাদের জন্যই আজকে গর্দপ স্টুপিড উপদেষ্টারা চেয়ারে বসে আছে, তাদের জন্য নতুন বাংলাদেশ। অথচ তাদেরকেই এই ইন্টারিম গভর্নমেন্টের পুলিশ দ্বারা তাদেরকে আহত করা হয়েছে, মারা হয়েছে। হ্যাঁ, তাদের সরকার থাকা অবস্থা যদি তাদের এই অবস্থা হয়, তাহলে নতুন সরকার আসলে তাদের কি অবস্থা হবে? তাদের কোনো অস্তিত্ব থাকবে? এর জন্যই তো তারা তিনটা দাবি নিয়ে আসছে। তাদের প্রথম যে দাবি, যে কিছুদিন আগে যে জুলাই সনদ প্রকাশ করলো, এই জুলাই সনদে এই সংশোধন করতে হবে। তারপর দ্বিতীয় যে দাবি, এই সংবিধানে জুলাই সনদকে অন্তর্ভুক্ত করতে হবে। তৃতীয় যেই দাবি, তাদেরকে এই জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দিতে হবে। কই, আমি তো তাদের দাবি কোনো অযৌক্তিক মনে করতেছি না। তাদের দাবি তো 100% যৌক্তিক, কোনো অযৌক্তিক দাবি তো তারা নিয়ে আসে নাই। এটা তাদের অধিকার। তাদের জন্য তো আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, তাদের জন্য তো আজকে নতুন বাংলাদেশ, তাদের জন্য তো আজকে এই গর্দভ উপদেষ্টারা চেয়ারে বসে আছে। অথচ তাদেরকে আজকে অবমূল্যায়ন করা হচ্ছে। তাদের কোনো খোঁজ খবর নাই, কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। আজকে এই তাদের জন্য যারা চেয়ারে বসছে, তারা আজকে নিজের আখের গুজাচ্ছে, ব্যাংবুলেন্স করতেছে। আর কিসের এক নাটক মঞ্চস্থ করলো, এই জুলাই সনদের স্বাক্ষর। সে এই ফাঁকেদা এই ষড়যন্ত্রকারীরা দেশটাকে দেশের যে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় এই ষড়যন্ত্র করতেছে, আগুন লাগাই দিতেছে। তাদের কোনো খোঁজ খবর নাই। দেখলাম যে কিছুদিন আগে এই চিটাগং এপিসোডে আগুন লাগাইলো। আজকে দেখলাম বাংলাদেশ শাহজালাল এয়ারপোর্ট কার্গো ভিলেজ আজকে আগুন। কার্গো ভিলেজ কি জানেন? কার্গো ভিলেজ হলো এই আমদানিকৃত সকল পণ্য যেখানে কনজারভেশন করে রাখা হয়, হাজার হাজার কোটি টাকার পণ্য আজকে পুরে সারখার। এগুলোকে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড না? আজকে এই যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতির দায় কে নিবে? এই ক্ষতিগুলো পূরণ কে দিবে? আজকে আপনারা কি এক নাটক না সাজাইতেছেন? কিছুদিন পর পর নাটক করেন, মানুষের আবেগ নিয়ে খেলা করেন, আর এই সুযোগে এই ফাঁকে দিয়ে এই ষড়যন্ত্রকারীরা দেশের এর মধ্যে ষড়যন্ত্র করে দেশের অর্থনীতিটাকে আজকে দেখতাম ভেঙে দিচ্ছে। দেশের যে যতটুকু আছে শেষ তো করে দিছেই, যতটুকু আছে বা যতটুকু এই কয়েকদিনে করা হয়েছে, এইগুলো নষ্ট করার জন্য এই ষড়যন্ত্রকারীরা বিভিন্ন জায়গায় পায়তারা করতেছে। চিটচিটং এপিসোডে আগুন লাগাইলো, আজকে এয়ারপোর্ট কার্গো ভিলেজে আগুন লাগাইছে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার পণ্য করে ছাড়খার। তো কি হয়েছে? আজকে আপনারা এই সংস্কার সংস্কার করবেন, সংস্কার করতে করতে একদম আপনারা দেশটাকে 12টা বাজাই দিচ্ছেন। কিছুদিন আগে এনসিপির এই যে নাহিদ ইসলাম, সে একটা মন্তব্য করছে না, এই যে কিছু উপদেষ্টারা সেফ এক্সিটের জন্য বিভিন্ন দলের সাথে লিয়াজো করতেছে। একদম সত্য, 100% সত্য কথা। তারা বিভিন্ন দলের সাথে, তাদের সেফ এক্সিটের জন্য বিভিন্ন দলের সাথে তারা এই লিয়াজো করতেছে। দেশটারে 12টা বাজায়া দেশের জনগণের 12টা বাজায় আজকে তারা নিজের আখের বোঝাচ্ছে তাদের। হ্যাঁ, সেফ এক্সিটের জন্য বিভিন্ন দলের সাথে লিয়াজো করতেছে। এই হয়েছে এই কর্তব্য প্রতিষ্ঠাদের এই অবস্থা। আজকে এই কত বড় বড় কথা, এই কর্তব্য প্রতিষ্ঠারা যাদের জুলাই আন্দোলনে যাদের কোনো অবদান নাই, বিন্দু পরিমাণ অবদান নাই, তারা আজকে উপদেষ্টা হয়ে চেয়ারে বসে আছে। তো তারা জুলাইয়ের কি মূল্যায়ন করবে? তারা জুলাইয়ের কি মূল্যায়ন করবে? আজকে আমরা মনে করছিলাম যে ডক্টর ইউনূস আইসা এই দেশটাকে যে যতটুকু ক্ষতি করে গেছে, এই দেশটারে একটা শিথিল অবস্থায় নিয়ে আসবে, কিন্তু কিছুই না। আজকে এই উনি আইসা বিভিন্ন সংস্থার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওনারা এই দেশের জনগণ এই সরকার বসেছে, এটার জন্য বসেছে। এই সে ডক্টর ইউনূস সরকারের অবস্থা। আমি মনে করি এই আজকে এই যে জুলাই যোদ্ধারা যে আহত হয়েছে, এদের এই পরিণতির জন্য দায়ী হলো এই এনসিপির কিছু নেতাকর্মী, এই নাহিদ, তারপরে যে আরও কিছু আছে না। আজকে তোরা জুলাই সনদে স্বাক্ষর দিবি না কেন? কেন দিবি না? তোদের জন্য তো জুলাই সনদ বের করা হয়েছে। কিসের এক ঘোষণাপত্র করলেই বেটা জুলাই সনদে কিছুই রাখস নাই। যাদের জন্য আজকে নতুন বাংলাদেশ হইলো, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের কোনো ভবিষ্যতের কোনো পরিকল্পনা এখানে নাই। তাদের কি করা হবে না হবে, তাদের সামনের দিনগুলো কেমন যাবে না যাবে, কোনো ব্যবস্থাই তারা এখানে রাখে না এই ঘোষণাপত্রে।
অথচ একটা বের করে দিয়েছে জুলাই সুন্নাতের ঘোষণাপত্র একটা। এগুলোকে দেশের জনগণ জানে না? অবশ্যই জানে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।